অচম্বিতে কোথা থেকে দুখানা অদৃশ্য হাত এসে দিলুর চুলের মুঠি ধরে বার কয়েক ঝাঁকানি মেরে তাকে শূন্যে তুলে বলের মতো 4-5 বার লোফালুফি করলো। এবং তারপরে তার দেহটাকে পাশের একখানা খানায় ছুঁড়ে ফেলে দিল। সেই বিশ্রী এক গুয়ে মরাটা তবুও দিলুর পিঠ ছেড়ে একটুও নড়ল না। কোন রকমে আধমরা হয়ে দিলু হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়িয়ে শুনতে পেল পাঁচিরের উপরে তাল ঠুকতে ঠুকতে ভূত পেতনিরা তখন গাইছে, আয় দেখি ফের হেতা, আয় দেখি এবারেতে করে দেব ঠিকি ঠিকি হিকি হিকি ঠিকি ঠিকি হিকি হিকি ঠিকি ঠিকি হিকি হিকি ঠিকি ঠিকি হিকি হিকি। ঢিকি ঢিকি হিকি হিকি যে কাকে বলে দিলু তা জানতো না, জানবার সাধও তার ছিল না। সে খালি কাঁদো কাঁদো মুখে বলল, ওগো পিঠে চড়া মরা মশাই, মরেও যখন আপনি মরেননি তখন ব্যাপারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর কি ওখানে আমাদের যাওয়া উচিত? তাহলে আমি তো মরবই, আপনারা তো হাড় কখন আর আস্ত থাকবে না। মোড়া হঠাৎ তার একখানা হাত বাড়িয়ে দিয়ে একদিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, হোসেন ডাঙার গোরস্থান ওই দিকে। আবার আপনি তো মরেছেনই, এবার আমাকেও মারলেন দেখছি। একটা খোড়া ভূত তখন নেংচে নেংচে নাচতে নাচতে গান ধরেছে, দেব তেরে সিং নেড়ে তোর পেটে ঢুক, হুস করে যাবি উড়ে ঝাড়ি যদি ফুক, হাড়ি আমি করালো ভয়ানক গো, ঠাস করে খাবি চর গান হবে ভোগ, সুর সুর সরে পর করো না কটু। দিলুর আর টু শব্দ করবারও স্বাদ ছিল না। সে কাঁপতে কাঁপতে ও মাতালের মতো টলতে টলতে কোনো ক্রমে আবার এগিয়ে চলল। সে বেশ বুঝলে আজ আর তাকে কেউ বাঁচাতে পারবে না। পাগলের মতো কতক্ষণ সে যে পথ চলল কিছুই জানতে পারল না। কিন্তু মরাটা যখন আচম্বিতে তার কানে কানে বলল, ওই গোরস্থান, ওই হোসেন ডাঙার গোরস্থান, তখন সে চমকে উঠে চেয়ে দেখল পূর্ব আকাশের অন্ধকার বুকের ভিতর থেকে